সো প্রথমে আমরা ক্যালকুলেট করব ব্যাংকের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম নিয়ে। সো প্রথম যে ক্যালকুলেশনটা করবো এটা হচ্ছে 5 লাখ টাকা, যেটা 5 থেকে 7 বছরে আপনার টাকা ডাবল হবে। সো প্রথমত আমাদের ক্যালকুলেট করতে হবে এখান থেকে আসলে কি কি ধরনের চার্জ কাটা হবে। চার্জের মধ্যে প্রথমে রয়েছে এক্সাইজ ডিউটি, তারপরে যে আপনি ইন্টারেস্টটা পাবেন সেটার উপর সোর্স ট্যাক্স কাটা হবে। যদি আপনি ট্যাক্স রিটার্ন দেন তাহলে 10%, আর যদি ব্যাংকে আপনি ট্যাক্স রিটার্নের কপি জমা না দেন তাহলে যে ইন্টারেস্টটা পাবেন সেটার উপরে 15% ট্যাক্স কাটা হবে। সো চার্জের মধ্যে প্রথমে হচ্ছে আপনার এক্সাইজ ডিউটি কাটা হবে 1200 টাকা থেকে 1350 টাকার মতো। তারপর ট্যাক্স রিটার্ন দিলে আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটার উপর আপনার সোর্স ট্যাক্স কেটে নিবে 50,000 টাকা, আর যদি ট্যাক্স রিটার্ন না দেন সেক্ষেত্রে এই অ্যামাউন্ট হবে 75,000 টাকা। সো ডাবল বেনিফিট স্কিমে এই 5 লাখ টাকায় আপনার আনুমানিক খরচ হবে 51,200 টাকা থেকে 76,350 টাকা পর্যন্ত। আর মেয়াদ শেষে আপনি আনুমানিক ইন্টারেস্ট ফেরত পাবেন 4,48,800 টাকা থেকে 4,23,650 টাকা। সাথে তো আপনার মূল টাকা আপনি ফেরত পাবেনই। এবার হচ্ছে আপনি যদি 10 লাখ টাকা বিনিয়োগ করেন এই ডাবল বেনিফিট ডিপোজিট স্কিমে, সেক্ষেত্রে আপনার 5 থেকে 7 বছর সময় লাগবে আপনার টাকাটা দ্বিগুণ হতে। সো এখানে কি কি চার্জ কাটবে এবার সেটা দেখি। আপনার এক্সাইজ ডিউটি কাটা হবে 4,000 টাকা থেকে 5,000 টাকার মতো, এবং ট্যাক্স রিটার্ন দিলে আপনার সোর্স ট্যাক্স কাটা হবে 1 লাখ টাকা, আর যদি ট্যাক্স রিটার্নের কপি জমা না দেন সেক্ষেত্রে 1,15,000 টাকার মতো আপনার সোর্স ট্যাক্স কেটে নেওয়া হবে। সুতরাং ডাবল বেনিফিট ডিপোজিট স্কিমে এই 10 লাখ টাকার বিপরীতে আপনার আনুমানিক টোটাল খরচ কেটে নিবে 1,04,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত, এবং মেয়াদ শেষে খরচ বাদ দিয়ে আপনি আনুমানিক ইন্টারেস্ট পাবেন 8,96,000 টাকা থেকে 8,80,000 টাকা পর্যন্ত। সো এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন যদি আপনি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমে 5 লাখ অথবা 10 লাখ টাকা রাখেন, সেক্ষেত্রে মেয়াদ শেষে আপনার চার্জ কাটার পরে অ্যাকচুয়ালি আপনি কত হাতে পাবেন।